চীনের দক্ষিণ থেকে উত্তরাঞ্চলে পানি সরবরাহের বৃহৎ প্রকল্পে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। প্রকল্পটির মধ্যাঞ্চলীয় রুট দিয়ে এ পর্যন্ত ৮,০০৮ কোটি ঘনমিটারের বেশি পানি সরবরাহ করা হয়েছে। এতে উপকৃত হয়েছেন প্রায় ১১,৮০,০০,০০০ মানুষ। চীনের পানি সমৃদ্ধ দক্ষিণাঞ্চল থেকে তুলনামূলকভাবে পানি সংকটপূর্ণ উত্তরাঞ্চলে পানি পৌঁছে দিতে প্রায় ১২ বছর ধরে কাজ করছে বিশ্বের অন্যতম বৃহৎ এই পানি স্থানান্তর প্রকল্প সাউথ টু নর্থ ওয়াটার ডাইভারশন প্রজেক্ট। এই প্রকল্পের সবচেয়ে বড় সুফল দেখা গেছে রাজধানী বেইজিংয়ে। বর্তমানে শহরটির মোট নগর পানি সরবরাহের প্রায় ৮০% আসে দক্ষিণ থেকে সরবরাহ করা পানি থেকে। খরা মোকাবিলা, সেচ এবং খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে পানি সরবরাহের নিশ্চয়তা উত্তরাঞ্চলের নগর উন্নয়ন ও শিল্প স্থাপনের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। চীনের এই বিশাল পানি স্থানান্তর প্রকল্পে রয়েছে ৩টি রুট, পূর্ব, মধ্য ও পশ্চিম। প্রকল্পটি দেশটির ৪টি প্রধান নদী অববাহিকা ইয়াংজি, হুয়াইহো, ইয়োলো ও হাইহো জুড়ে বিস্তৃত। পূর্বাঞ্চলীয় রুটটি প্রাচীন খাল ব্যবহার করে জিয়াংসু প্রদেশের ইয়াংচু থেকে পানি সরবরাহ করে। পানি উত্তোলনে সেখানে ব্যবহার করা হয় ১৩টি পাম্পিং স্টেশন। চীনের উত্তরাঞ্চলের দীর্ঘমেয়াদী পানি নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৮০ বিলিয়ন ঘনমিটারের বেশি পানি সরবরাহের এই মাইলফলক প্রকল্পটির ক্রমবর্ধমান প্রভাবেরই প্রতিফলন। আফরিন মিম, CMG বাংলা।